সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে উপস্থিত রয়েছি আমরা এবং অতি অবশ্যই রয়েছেন আপনারা। 25712255 এবং 40081407 এই নাম্বারে রয়েছেন আপনারা এবং সাথে রয়েছে আচার্যশ্রী দুলাল। প্রথমে জানাই যে ফেব্রুয়ারি মাস ফাল্গুন মাস অর্থাৎ প্রেমের মাস, আর এই প্রেম প্রত্যেকের জীবনেই একবার না একবার তো এসেছে, কারো জীবনে হয়তো বারে বারেই উকিঝুঁকি দিয়ে যাচ্ছে। কারণ আমরা বলি যে প্রেম করার জন্য বা প্রেমে পড়ার জন্য বয়সের কোনো ব্যাপার নয়, বয়সটা নিতান্তই একটা সংখ্যা মাত্র। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই প্রেম খুব সুন্দর একটা পরিণতি দেয়, অর্থাৎ চার হাত এক হয়ে যায় এবং দুটো পরিবারের খুব সুন্দর মেলবন্ধন হয়। আবার এরকমও দেখা গেছে প্রেমের পরিণতি ভয়ঙ্কর, সেখানে ঘটনা শুনলে আমাদের শিউরে উঠতে হয়। আবার এরকমও দেখা গিয়েছে যে অনেক বছরের প্রেম জীবন, কিন্তু হঠাৎ করে যেন সেই প্রেমের হাতটা ছাড়াছাড়ি হয়ে যায়। প্রেমের হাত একসাথে থাকবে না প্রেমের হাত দূরে চলে যাবে, এবং বিয়ের পর সেই প্রেম কতখানি পরিণতি পাবে সবটাই জানবো। কারণ যেহেতু প্রথমেই বললাম প্রেমের মাস, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আজকে রোজ ডে, আজকে চকলেট ডে, এগুলো দেখতে দেখতে আমাদের একটা সময় মনে হয় প্রেম কথাটা কি শুধুমাত্রই পণ্যতে গিয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র বিজ্ঞাপনে গিয়ে দাঁড়িয়েছে, নাকি প্রেম মানে দুটো হৃদয়ের মিলন। তো আজকে জানবো। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে জ্যোতিষ অনুষ্ঠানে প্রেম নিয়ে কেন আলোচনা করছি। জ্যোতিষ অনুষ্ঠানে প্রেম নিয়ে আলোচনা করতেই হবে, কারণ একটা সুন্দর প্রেম আপনার সন্তানের জীবন গড়ে দিতে পারে, আর একটা সুন্দর প্রেম, অসুন্দর প্রেম আপনার জীবনের সন্তানের জীবন নিয়ে নিতে পারে। তো একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারেন যে এই প্রেমের পরিণতি মধুর হবে না একদম কঠিন তেতো হবে। আজকে শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যেহেতু দিদি অলরেডি শুরু করে দিয়েছে, এখন যেহেতু সিজনটা তো একদম হেমন্ত বসন্ত দুটো মিলিয়েই, রাস্তা বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, এটা সুন্দর, ঠান্ডাও নেই গরমও নেই, হ্যাঁ একদম প্রেম প্রেম ওয়েদারটা বেশ ভালোই, একদমই তাই। এবং একটা রোমান্টিক বিষয় এখন। এবং আরেকটু সংযোজন করতেই হবে, 14 ফেব্রুয়ারি একাধারে সরস্বতী পুজো, একাধারে প্রেমের দিন, তার সাথে পরীক্ষার দীর্ঘশ্বাস, মানে রীতিমতো মানে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য মারাত্মক ভালো দিন। সরস্বতী পুজো, বাংলা ভ্যালেন্টাইন্স, সাথে উচ্চ মাধ্যমিক, সাথে উচ্চ মাধ্যমিক সবকিছু রয়েছে, একসাথে পড়েছে। এবার কে কোনটাকে বেছে? বিষয়টা হলো দিদি খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে শুরু করলেন। আমরা প্রত্যেকে প্রেমিক, আমরা প্রত্যেকে প্রেমিক একদম। লতা মঙ্গেশকর সেই গান মনে পড়লো, কারোর জীবনে প্রেম এসেছে নীরবে, কারো এসেছে আবার সশব্দে। ঠিক ঠিক। প্রেমহীন মানুষ নেই, বা মানে প্রেমিক মন নেই এরকম মানুষ নেই বললেই চলে। মানে রসকসহীন মানুষের সংখ্যা নেহাতি হয়তো কয়েক লক্ষে হয়তো হাতে কোনো দু একজন হবে। কিন্তু যেহেতু আজকে যে অনুষ্ঠানটা দিদি শুরু করলেন, স্টেপ বাই স্টেপ যেটা শুরু করছেন, একটা প্রেম সংক্রান্ত বিষয়। আমার অনেক ভাই বা বোনেরা আছো এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আবার অনেক দাদা বা বৌদিরাও আছেন যারাও আমার এই অনুষ্ঠান দেখছেন। না, খারাপ ভাবে কিছু নেবেন না, কারণ আমি তো জ্যোতিষ মানুষ। একটা জন্মকুণ্ডলী পেলে ভালোটা যেমন পাই, মন্দটাও পাই। ঠিক কথা। কিছু কিছু প্রেম সংসার জীবনকে ছারখার করে দেয়, এবং যারা ভুক্তভোগী তারা বোঝেন যে অবস্থাটা কোথায়। যে প্রেমটা সমাজের চোখে ভালো নয়, আর একটা প্রেম আছে, সে প্রেমটা বড্ড কষ্টের। সেটা কিরকম? 5 বছর 7 বছর 10 বছর ধরে দুটো অপরিণত ছেলে বা মেয়ে যখন প্রেমটা মানে শুরু করেছিল তখন অপরিণত বয়স ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা ম্যাচুরেট হয়ে উঠেছে। কিন্তু তারপর দেখা গেল সে প্রেম 5 বছর বা 7 বছর হওয়ার পর, মানে চলবার পর, ছেলেটা হয়তো কোনো একটা ভালো সার্ভিস পেয়ে গেল, সে তার মতো করে একটা লাইফ
রেডি করলো। কখনো কখনো মেয়ে একটা ভালো সরকারি চাকরি পেয়ে গেল, তার মতো করে একটা বেকার ছেলে দরকার নেই, এটাও কিন্তু একটা প্রেম। এবং এই প্রেম কিন্তু মানে প্রচন্ড কষ্টের। আবার কিছু কিছু প্রেম আছে, হ্যাঁ প্রেম করবার পর সেটা পরিণতি পেয়ে গেছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করলেন দিদি, প্রেম, এই প্রেম আলটিমেট পরিণতি পাবে না পাবে না, নাম্বার 1 প্রশ্ন, এটা আমার প্রশ্ন। নাম্বার 2, হ্যাঁ পরিণতি পায়। অনেকেই আছে যারা হয়তো ভালোবেসে বিবাহ করলো, কিন্তু সেই বিবাহ করার 2 বছর 4 বছরের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটলো, দুজনেই সরাসরি কোর্টে না গিয়ে মিউচুয়াল ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। কোর্টেই গেল মিউচুয়াল ডিভোর্স, অথচ তাদের মধ্যে সেই প্রেমের যে বন্ধন সেটা কিন্তু অটুট রইল না। এগুলো কেন হয়? কেন হয়? যে মানুষটাকে দীর্ঘ কয়েক বছর ধরে হাতের তালুর মতো করে চিনেছেন, অথচ সেই মানুষটা বিবাহের ঠিক 2 বছর 4 বছরের মধ্যে আলটিমেট একদম পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, এটা তো ভাবেননি, ভাবতে পারেননি। আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমার কাছে সমস্ত ব্যাখ্যা কিন্তু আছে। আর এই ব্যাখ্যার উপাদান সেগুলো আপনাদের জন্মকুণ্ডলিতে আছে। উপাদান যেগুলো আমি বা আমরা যারা সাবজেক্ট নিয়ে আলোচনা করি, সাবজেক্টটা আমরা যারা চর্চা করি, এবং অবশ্যই এডুকেটেড, আমি এই এডুকেটেড শব্দটা খুব ইউজ করি। আমরা যারা এডুকেটেড আছি আমরা প্রত্যেকে জানি যে একটা জন্মকুণ্ডলী যে 12খানা ভাব আছে, 12টা ঘর আছে, সেই প্রত্যেকটা ঘরের এক একটা বিষয় আছে। ঠিক সেরকমই পঞ্চম ভাব থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, কাউকে ভালো লাগা, সমস্ত কিছু বিচার করা হয় জন্মকুণ্ডলীর লগ্ন থেকে। যেমন পঞ্চম ভাব অধিপতির সাইট, ঠিক তেমনি রাশির পঞ্চম ভাবের অধিপতি। এখান থেকে জাস্ট স্টার্টিংটা করতে হয়। এই পঞ্চম ভাব যদি শুভ গ্রহের প্রভাব যদি থাকে, তাহলে আপনি অটোমেটিক একজন প্রেমিক মনস্কা হবেন। তবে এই প্রেম কোনো ছেলের সঙ্গে হবে না, কোনো গাছের সঙ্গে হবে না, ফুলের সঙ্গে হবে, সেটা আলাদা। আপনার মাইন্ডটা কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়। এইবার আপনি রিয়েল প্রেমিক, মানে প্রেমিক সেটা কতটা হবেন, এবার সেটা দেখতে গেলে আরো কিছু পার্ট বাই পার্ট দেখতে হবে। এবং সেই প্রেম পরিণতি পাবে কিনা সেটা দেখবার জন্য এবার 7 এর সঙ্গে কানেকশনটা করতে হবে। 7 হলো বৈবাহিক জীবন বা বিবাহ, বা আপনার অপোজিট যিনি আছেন, আপনি যদি স্বামী হন, অপোজিট স্ত্রী, ঠিক এই যে লেভেলটা অপোজিট, তার সঙ্গে মিলটা হবে কি হবে না, আলোচনায় আসবো। একদমই তাই, বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার ছেলের নাম তমজিৎ বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 8/89। সময়? বেলা 2:28 কৃষ্ণনগর। এখন কোথা থেকে বলছেন? সোদপুর থেকে বলছি। আচ্ছা, সঙ্গে থাকবেন। আপনি যে ডেট অফ বার্থ বললেন, 8 তারিখ আগস্ট মাস 1989 সাল, দুপুর 2:28, কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছে। মঙ্গলবার হলো জন্মবার। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ, তাই তো জানা আছে এগুলো? এগুলো জানা। বর্তমানে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। ছেলের বিবাহ দিয়েছেন? পরিণাম কেমন হবে তাহলে বুঝতে পারলেন দিদি? বিয়ে করেছে, দূরে আছে, পরিণাম কেমন হবে? আপনি আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন? ঠিক আপনার মনের মধ্যে এই প্রশ্নটা, সাংঘাতিক প্রশ্ন, আপনার মনের মধ্যে এই প্রশ্নটা হলো কেন যে বিবাহটা টিকবে কিনা? আপনি এমন কি পেয়েছেন যে বিবাহটা টিকবে কিনা আপনি এই প্রশ্নটা করছেন?
দুজনে কি নিজেদের পছন্দে বিবাহ করেছিল? একদম না, বিবাহটা টিকবে না এটা নয়, বিবাহটা টিকবে। ঝুট ঝামেলা অশান্তি একটু থাকবে, সাংসারিক জীবনে থাকবে, এটা পরিষ্কার। ছেলের কর্মজগৎটাও ভালো, তবে কর্মের ক্ষেত্রে কিছু গোপন শত্রুতা থাকবে, কর্মের ক্ষেত্রে কিছু গোপন শত্রুতা থাকবে, এবং যেটাই ওর পরবর্তীতে প্রচন্ডভাবে ডিস্টার্ব করবে। এবং এই জন্মকুণ্ডলিতে যেহেতু একটা কেমোদ্রম যোগ তৈরি করে আছে, এটা খুব একটা পজিটিভ নয়। আর বিবাহ নিয়ে আপনি যেটা ভয় পাচ্ছেন সেটা নয়, তবে হ্যাঁ, মায়ের সঙ্গে বনিবনা, মায়ের সঙ্গে যে সুসম্পর্ক, সেটা কিন্তু আস্তে আস্তে করে কমতে শুরু করেছে, আগামী দিনে আরো কমবে। পরিষ্কারই তো বললাম, মায়ের সঙ্গে সুসম্পর্ক সেটা কমবে, সেটা কমে যাবে। ঠিক আছে? যদি মনে হয়, যদি মনে করেন, মানে বিষয়টা আর কিছু নয়, চতুর্থ ভাব থেকে মা বিচার করা হয়। আবার অন্য একটা সাইড থেকে চন্দ্র, মন মানসিকতা, সে নিজের আদর্শে চতুর্থ স্থানে অশুভ রাহু বসে আছে, মাতৃস্থান খুব একটা ভালো হবে না। মায়ের সঙ্গে বনিবনা জায়গাটা ডিস্টার্ব করাবে, মাকে ভালোবাসবে, কিন্তু কিছু পরিস্থিতি যখনই আসবে তখন হ্যাঁ আমি আছি, তো আছি, কি খবর, এই খবরটুকু নেবে, এর বেশি কিছু নয়। তো এখান থেকে নিজের মনকে একটু শক্ত করতে হ্যাঁ, হবে। শক্ত করতে আর হবে। যদি মনে হয় যে একটু কাউন্সেলিং এর দরকার রয়েছে বা একটু কোনো উপায় আছে কিনা জানার, যে ভালো থাকার উপায়, তাহলে একটু সরাসরি যোগাযোগ করে নিতে হবে আচার্যশ্রী দুলালের সাথে। খুব প্যাথেটিক দুটো প্রশ্ন, মানে না একদম, মানে মা ছেলে দূরে থাকে, কর্মসূত্রে দূরে থাকে, একটাই প্রশ্ন, বিবাহটা টিকবে কিনা এবং আমাকে দেখবে কিনা। একদম বাস্তব কথা, এখনকার দিনে এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটা, মানে মা হলো চতুর্থ ভাবের সঙ্গে সন্তানের কানেকশনটা দেখতে হবে। পঞ্চম হলো আবার সন্তান, মানে মায়ের দিক থেকে পঞ্চম দেখতে হবে, সন্তানের দিক থেকে তার চতুর্থ স্থান দেখতে হবে। এই তো বিষয়টা তো এই, ঠিক লজিকটা বুঝতে হবে। আমার দিক থেকে আমার মা মানে আমার চতুর্থ ভাব, মায়ের দিক থেকে সন্তান মানে পঞ্চম ভাব, দুটো কানেকশন দেখতে হবে। বর্তমানে দশা অন্তর্দশা ট্রানজিট কি বলছে দেখতে হবে। এই টোটালটাই জন্মছকে আছে, শুধু একটু খুঁজে বার করতে হবে, এবং খোঁজার দায়িত্ব আমাদের, একদম পরিষ্কার, খোঁজার দায়িত্ব আমাদের। সমস্যা থাকলে তার সমাধানও করা যায়, এবং সেটা আমাদের দায়িত্ব। একদমই। আর এখানেই বোধহয় একজন সঠিক অ্যাস্ট্রোলজারের মেইন পার্টটা লুকিয়ে থাকে, যে কে কতটা সমস্যা খুঁজে বার করতে পারছে। একদম বাস্তব কথা, বলতে হবে না, সমস্যা বলে দেওয়া যাবে এতে। দেখে নেব আমাদের পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিয়ে চলে যাবো। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ? 17 সেপ্টেম্বর 1988 সাল। আচ্ছা, সময়? সময়টা মানে একদম সঠিক নয়, যদি 6:30-7টা এরকম হলো। খুব ভালো, সময়টা নেব না তাহলে। আমি এরকমই চাইছি যাদের সময় নেই। বোন, আমাকে একটা রঙের নাম বলো তো, লাল, যে কোনো একটা ফলের নাম বলো আমায়। ফল হচ্ছে আম। আম। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা আমাকে বলো। 7। 7। বিবাহ হয়েছে? 60। হ্যাঁ, 60। বিবাহ হয়েছে? প্রবলেম হয়েছে কিছু? না, সেরকম প্রবলেম নয়, কিন্তু প্রথমটা প্রচুর প্রবলেম হয়েছিল। তাহলে তো প্রবলেম ছিলই। এই হলো বিষয়। হ্যাঁ, এই হলো বিষয়, কারণ আপনার ম্যারেজ লাইফে অবশ্যই প্রবলেম থাকা উচিত। আপনি যদি টিভি যদি সামনে থাকেন, এই যে কোড়ে আঙুলটা আছে, কনিষ্ঠ আঙুল, পাশ থেকে দেখুন একটা রেখা রয়েছে, সেই রেখাটা কাটা কাটা আছে দেখুন, এবং এর অগ্রভাগটা নিচের দিকে ডাউন হয়ে আছে দেখুন। তার টিভির কাছে আসতে হবে না, আপনার মানে কোড়ে আঙুল, যেটা কনিষ্ঠ আঙুল বলা হয়, ডান এবং বাম দুটোই দেখুন। দেখুন এখানে একটা যে রেখা, যেটাকে আমরা ম্যারেজ লাইন বলি, সেই রেখাটার অগ্রভাগ মানে মাথাটা কিছুটা নিচের দিকে থাকবে, আর সাইডে সাইডে ছোট 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 রেখা একদম উপর নিচ থাকবে। আপনি টেলিভিশন থেকে দূরে সরে আসুন।
মোবাইলে শুনুন, টেলিভিশনে হাতটা একটু দেখে নিন। হ্যাঁ 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 আছে? হ্যাঁ 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 আছে। বোন, তুমি কি আমাকে তোমার হাত দেখিয়েছিলে কখনো? হাত অনেকে একবার দেখেছি। না না না, আমাকে 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 কখনো দেখিয়েছো? না না, আপনাকে কোনোদিন দেখাইনি। আমাকে দেখাওনি? না। তাহলে তোমার হাত, আমি আরো একটা বিষয় বলবো, তুমি হাতটা এরকম করো, তোমার ডান হাত অথবা বাম হাত এরকম করো, জাস্ট লম্বা করো, করে একটু দুটো সাইড একটু চাপ মারো হালকা করে, হালকা করে। দেখবে এই যে অনামিকা আঙুল এবং পাশাপাশি মধ্যমা আঙুল দুটো জায়গাতে নিচ বরাবর দেখো জল পাসিং এর মতো, খালের মতো তৈরি হয়ে আছে, দেখো। হ্যাঁ 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 ঠিক বললাম না ভুল বললাম আমি? হ্যাঁ 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 ঠিকই বলছেন। পাশাপাশি এই যে মানে যেটাকে আমরা বুড়ো আঙুল বলি, বৃদ্ধা আঙুল, এখান থেকে দেখো ছোট ছোট অনেকগুলো রেখা এরকম ভাবে বেরিয়ে গেছে, দেখো ছোট ছোট হ্যাঁ আছে না? হ্যাঁ আছে। আছে। তোমার পারিবারিক জীবন কোন একটা সময় অবশ্যই ডিস্টার্ব হয়েছে, যেটা তুমি স্বীকারও করলে, এটা হবে। আর দ্বিতীয় কথা হলো, তোমাকে একদম পরিষ্কার বলছি, সবাইকে তুমি ভালোবাসো, এটা ঠিক কথাই, কিন্তু যাদেরকে অতিরিক্ত বেশি ভালোবাসো তাদের দিক থেকে রিটার্নটা কিন্তু বদনাম ছাড়া কিছু পাবে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলো, তোমার প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে, মানে আমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে নি। কিসের ব্যবসা করছো? হ্যাঁ, এখন আমি মানে আমার স্বামীর ব্যবসা, সে এখন কাজে চলে যায়। তো আমি এখন থাকলাম, আগে ঠিকঠাক চলতেছিল, কিন্তু এখন সেরকম ঠিকঠাক চলছে না। একটা সামনে দোকান করে দিচ্ছে, আমাদের যে ইয়াতিকা গাড়ি দেওয়া হয়। বলছি কিসের ব্যবসা করছো? বুঝি বলো, আমি বুঝি না। মুদিখানা দোকান। সেই মুদিখানা দোকানটা যাতে ভালো হয় এটা চাইছো? হ্যাঁ 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 হয়ে যাবে, হয়ে যাবে, যদি মনে করো অবশ্যই যোগাযোগ করো। আর আরেকটা লাস্ট একটা ভাবছিলাম, বলবো কি বলবো না, সংখ্যা তত্ত্বের উপর তো সবকিছু বলা যায়, ভাবছি বলবো কি বলবো না, আমি এটা ভাবছিলাম। তুমি আমার বোনের মতো একটা কথা শুধু বলবে, হ্যাঁ অথবা না। জীবনে কখনো কোনো সময় সন্তান নষ্ট হয়েছিল? হওয়াটা উচিত। এবার বলো তো, হ্যাঁ অথবা না? হয়েছিল। হ্যাঁ অথবা না বলবে, আর কিছু নয়, হ্যাঁ অথবা না, হ্যাঁ হ্যাঁ একদম এই শব্দ, হ্যাঁ অথবা না। কারণ আমি সংখ্যা তত্ত্ববিদ একজন। এই যে ফল, ফুল, রং, একটা নাম্বার, এর মাধ্যমে যে কতটা ডিপলি ভাবে বলা যায়, যাদের দুটো হাত নেই, যাদের জন্ম তারিখ, জন্ম সময় নেই, একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যদি গলাটা যদি থাকে, মানে শব্দ যদি করতে পারেন, সেটাও বলা যায়। এই বোনটিকে আমি কখনো দেখিনি, কখনো সামনেও আসিনি, শুধুমাত্র কয়েকটা বিষয় আমি জিজ্ঞাসা করলাম, তার উপর বেস করে এই যে পার্ট বাই পার্ট বলা, এটা সম্ভব। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, বলছি আমার কি সরকারি চাকরি আছে? একটার পর একটা প্রশ্ন চলে আসছে, একদম সরাসরি যোগাযোগ করুন, কারণ এত পারফেক্ট থেকে বড় কথা দাদাকে পেলে হয় একদম। একদমই তাই। আর এটা তো একদমই ঠিক কথা, এত নিখুঁত বিচার বিশ্লেষণ যেখানে, সেখানে প্রশ্ন তো প্রচুর। না না, সত্যি আমি যেটা লাস্ট বললাম যে বলবো, মানে বলবো কি বলবো না, মানে একটা সেন্সিটিভ একটা জায়গা। ঠিক ঠিক। কিন্তু বোন হিসাবে তুমি যে স্বীকার করলে, এটাই আমার ভালো লাগলো। এবং সংখ্যায় কতদূর বলে দেওয়া যায় সেটাও কিন্তু এটার একটা জ্বলন্ত প্রমাণ। একটা জন্মছক দেখে অনেকটাই বলে দেওয়া, অনেক বলা যায়, কিন্তু সংখ্যা তত্ত্বের উপর বেস করে একটু টাফ। ঠিক ঠিক একদম। আচ্ছা, দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ইয়ে থেকে বলছি, ব্যান্ডেল থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার আপনাকেও। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থ 9/8/2000, সময়, সময় দুপুর 1:40, জন্মস্থান। অনুষ্ঠান কলকাতা। আচ্ছা, ছেলের নাম কি বললেন? সায়ন দাস। সায়ন দাস। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগে, কিন্তু মানে দাঁড়ি পাই না, ঢুকতে দিতে চাই। এটা একটা বড় অভিযোগ, বিশাল বড় অভিযোগ এটা। কি করা যাবে বলুন তো, আসলে অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই কয়েক হাজার মানুষ ফোনে চেষ্টা করে। এবার তাদের মধ্যে ওই ডিয়ার লটারি যেমন বাদে, ঠিক ওরকমই 3 জন 4 জন 5 জনই টিকিট পান। যেমন আজকে আপনার দুঃখ কিন্তু ঘুচে গেল। সত্যি আমার কাছে রাখি। একদম না, তবে আজকের আরেকটা জিনিস, এই আপনার জাস্ট আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি তাহলে একটা আজকে সুযোগ সকলকে দেবো, যে সমস্ত মানুষ আজকের দিনে, এটা যে সমস্ত মানুষ আমার সঙ্গে এখন এই মুহূর্তে লাইনে পাচ্ছেন না, তারা টিভির অনুষ্ঠান শেষ হয়ে গেলে 8টার পর থেকে আমাকে ফোন করবেন, 8:30টার মধ্যে
যারা যারা করবেন আপনাদের জন্য, শুধুমাত্র এই দিদি ভাইয়ের জন্য আমি বলছি, 8টা থেকে 8:30টার মধ্যে যারা যারা ফোন করবেন আমি কথা বলবো আছে। বাহ, দারুণ। এটা দিদির জন্যই। ঠিক। ভালো লাগলো তো আপনার? হ্যালো, বলছি ভালো লাগলো তো যেটা বললাম? একদম। যাই হোক, সায়নের তো জন্মবার হলো বুধবার। সায়নের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। পড়াশোনা কতদূর করেছিল? বা খুব ভালো, কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি পড়াশোনার জায়গাটা খুব ভালো ওর। তবে উচ্চ মাধ্যমিকের সময় ওর রেজাল্টে একটু ডিস্টার্ব হয়েছিল, আরো ভালো রেজাল্ট হওয়া উচিত ছিল ওর। ভালো হয়নি, একদম ঠিক। আপনি যেটা জানতে চাইছেন যে আলটিমেট এই ছেলেটা চাকরি পাবে, ইয়েস আর নো? প্রথমত এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি শনির একটা খুব ভালো সংযোগ, এবং শুক্র দশম স্থানে অবস্থান করে আছে, সপ্তম অধিপতি দশম স্থানে বসে আছে। সপ্তমে বৃহস্পতি শনি, ও যদি টিচিং লাইনে যদি যায় খুবই ভালো হবে, এই টিচিং লাইনের জন্য খুবই ভালো হবে। তবে একটা বিষয় আপনাকে আমি একটু পরিষ্কার বলে দেব, সেটা হলো এই জন্ম কুণ্ডলীতে, এই জন্ম ছকে দুটো জায়গায় ডিস্টার্ব আছে। একটা হলো রবি রাহু একত্রে বসে আছে। এই রবি রাহু একসঙ্গে থাকলে যে যোগ তৈরি হয় তাকে বলা হয় গ্রহণ যোগ। রবি হলো সূর্য, আর রাহু মনে করুন হলো মেঘ। মেঘের সূর্য যদি ঢেকে থাকে তাহলে তার আলোটা বা তার মানে কিরণটা ততটা আমরা পাই না। ঠিক তেমনি এই ছেলেটার লাইফে জীবনের সফলতা সহজে পেতে দেবে না রাহু সহজে সফলতা পেতে দেবে না, প্রচন্ড ভাবে পরিশ্রম করাবে, খাটাবে, এবং তারপরে হয়তো দেবে যেটুকু প্রয়োজন তার থেকে কম। কি বললাম, বোঝা গেল? এই গ্রহণ দোষটাকে সংশোধন করে নিন, করলে খুব ভালো জায়গায় চলে যেতে পারবে ও। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন সোমবার দমদম চেম্বার, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবার পাচ্ছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার শেওড়াফুলি, এবং প্রতি মাসে প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়া রয়েছে অনলাইন পরিষেবা। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই বুকিং নাম্বার ধরে একদম যোগাযোগ করবেন, পৌঁছে যাবেন ভালো থাকার জন্য এবং জীবনে যা কিছু সমস্যা আছে সেখান থেকে বেরোনোর জন্য। কারণ একটা সময় কিন্তু আমাদের সমাধানটা ভীষণ সমাধান দরকার, শুধুমাত্র জানলে হবে না। এই যে যেমন যে বোনটা ফোন করলো বা শেষে যে দিদিভাই ফোন করলেন যে সরকারি চাকরি হবে কি হবে না, দেখুন আলটিমেট যেটা প্রয়োজন সেটা হলো সমাধান। ঠিক, একটা ভালো কেরিয়ার, একটা ভালো বিজনেস, এগুলো আমাদের দরকার। এবার আমি জানলাম সমস্যা আপনারা জানেন, সেই সমস্যাগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে একটু জানতে চান, একটু ডিপে মানে একটু ডিপলি ভাবে জানতে চান, এবং কি করলে হবে এটুকু জানেন। কিন্তু এইটুকু জেনে থাকলে কিন্তু হবে না, কারণ একটা জন্মকুণ্ডলীতে অনেকগুলো নেগেটিভিটি থাকে। কালসর্প, মাঙ্গলিক, শনির 7.5, গ্রহণ দোষ, ছন্নছাড়া দোষ, এগুলো চলার পথে মারাত্মক ডিস্টার্ব করে। আর এগুলোকে তন্ত্রমতে আমি সংশোধন করি, এবং আগামীকাল আমি তারাপীঠে আছি। এখন আর নতুন করে আর কাউকে নেওয়া যাবে না, এটা বাস্তব কথাই। এর পরের যে ডেটে আমি আবার যাব, তার জন্য আপনারা এখন থেকে প্রিপেয়ার্ড হন। আমি যেহেতু অ্যাস্ট্রো মতে বিচারটা করি, প্রতিকারটা দুটো মতেই করি, অ্যাস্ট্রো প্লাস তন্ত্র দুটোতেই, এবং রেজাল্ট যে কারণে আমি দিতে পারি। আর আমি একদম পরিষ্কারই বলি, জন্মকুণ্ডলীতে সবকিছুই আছে, সবার আগে দরকার একটু অ্যানালাইসিস করা। শুধুমাত্র কারোর প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, এদিকটা না গিয়ে সবার আগে দরকার একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া। একদম, যিনি আপনাকে পথটা দেখাতে পারবেন, যিনি আপনাকে সঠিক দিশা দেখাতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।